হ্যালো গাইস, আমি রাজু। আজকে আপনাদেরকে সম্পূর্ণ তথ্য দিব কিভাবে নিঝুম দ্বীপ যাওয়া যাবে, এবং আপনারা চাইলে খুব সহজে কম বাজেটের মধ্যে এমন একটা দ্বীপে গিয়ে ঘুরে আসতে পারেন যেখানে মোটামুটি নেটওয়ার্কের বাইরে বলা চলে। তো আমরা নিঝুম দ্বীপ যাওয়ার জন্য প্রথমে সোনাপুর থেকে সিএনজিতে হাতিয়া চেয়ারম্যান ঘাট চলে আসলাম। সেখান থেকে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে কাউন্টার থেকে আমরা ট্রলারের টিকিট নিলাম। এখানে টিকিটের প্রাইস পার পারসন 250 টাকা করে নিয়েছিল। তারপর আমরা ট্রলারে উঠে বসলাম। ভাবছিলাম খুব স্বস্তিতে যাব, কিন্তু এখানে প্রচুর ভিড়। আস্তে আস্তে কানে কানে পরিপূর্ণ হয়ে গেল ট্রলার। তারপর যাক, আমরা অনেক কষ্টে সবাই শুয়ে বসে একসাথে যাচ্ছি, এটাই আনন্দের। এখানে যাওয়ার জন্য সারা রাত অনেকেই ঘুমান নাই আমাদের মাঝে, আবার কেউ কেউ ঘুমিয়েছেন 1-2 ঘন্টা, একটু ঘুমিয়ে নিচ্ছেন। তারপর যেতে যেতে অনেক গল্প শুনলাম হাতিয়ার। এখানে অনেক সিন্ডিকেট চলে এই পথে। চাইলে এই পথটাকে খুবই ভালোভাবে ডেভেলপ করা যায়, এবং সরকারি লঞ্চও আছে এখানে, কিন্তু সিন্ডিকেটের কারণে সম্ভবত এটি চলাচল বন্ধ রেখেছে অথবা খুব স্বল্প পরিমাণে চলে। তারপর যেতে যেতে গল্প শুনলাম অনেক মানুষ এখানে প্রতিদিন যাতায়াত করে, কিন্তু যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ার কারণে পর্যটকরা বেশিরভাগই আসতে অনিচ্ছুক। তারপর আমরা দেখতে দেখতে এসে পৌঁছালাম হাতিয়া। এখান থেকে সিএনজি যুগে আমরা এখন যাব নিঝুম দ্বীপ ফেরিঘাটে। রাস্তার কন্ডিশন খুবই খুবই খারাপ। কিছুদিন আগে এখানে বন্যা হয়েছিল। সিএনজিতে আমাদের যেতে প্রায় 2.5 ঘন্টা লেগেছে নিঝুম দ্বীপ ঘাটে। রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল। তারপর আমরা ঘাটে এসে পৌঁছালাম। এখানে সবাই মিলে যা ছিল তা দিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম। আসলে খাওয়া দাওয়া জার্নি আরামের থেকে আমাদের আনন্দটাই আমরা উপভোগ করেছি। একটু কষ্টদায়ক ছিল যাওয়াটা, আমাদের খুবই চ্যালেঞ্জ ছিল আমাদের জন্য। এখানে সিএনজিতে আসতে আমাদের 6 জনের 9,000 টাকা ভাড়া নিয়েছিল। তারপর আমরা আবার নৌকা ভাড়া করলাম, প্রতিজন 50 টাকা করে। এখন আমরা নিঝুম দ্বীপের উদ্দেশ্যে রওনা দিলাম। দেখলাম জেলেরা মাছ ধরছেন। আমরা এখন এসে পৌঁছালাম হাতিয়া থেকে নিঝুম দ্বীপ ঘাটে। এখন আমরা ফাইনালি নিঝুম দ্বীপ যাব। তার আগে দেখছি দুটো মাছ সুন্দর খেলা করছে নদীর পাড়ে। এরকম অসংখ্য মাছ পাওয়া যায় এখানে। তারপর আমরা বাইক ভাড়া নিলাম, প্রতিজন 150 টাকা করে। নিঝুম দ্বীপ টুরিস্ট এরিয়া, যেখানে বিচ, বাজার, হোটেল সবকিছু রয়েছেন। যেতে যেতে রাস্তাটা উপভোগ করলাম। এখানেও বন্যার কারণে রাস্তা ভেঙে গিয়েছে অনেক জায়গায়, তবে খুবই মজা ছিল এবং খুবই আনন্দ ছিল। প্রাকৃতিক মনোরম পরিবেশ, সব দিকে তাকালে। এখানকার সিকিউরিটি আমি মনে করি খুবই ভালো, কেউই আমাদের সাথে খারাপ ব্যবহার করেননি, এবং এখানে নিরাপত্তা আছে। কোনো প্রকার টুরিস্টকে কেউ হ্যারাসমেন্ট করেননি। তবে যেগুলি দেখা যায়, প্রত্যেকটা টুরিস্ট জোনেই কিছু মানুষ থাকে যাদের মুখ্য উদ্দেশ্য শুধু টাকা ইনকাম করা। এরকম কয়েকজন মানুষ আমাদের সাথে পরিচয় হয়েছে, তবে আমরা সেটি আনন্দের সহিত নিয়েছিলাম, এবং আমরা বুঝতে পেরেছি তারা আমাদের কাছ থেকে অতিরিক্ত টাকা চার্জ করছেন। তাও আমরা তাদেরকে সাথে নিয়েছি। তারা আমাদেরকে কয়েকটি স্পটে ঘুরিয়েছেন, তাদেরকে আমরা 2,500 টাকা দিয়েছি। যদিও তারা আমাদেরকে একই জায়গায় নিয়ে গেছে একটু ঘুরিয়ে, তারপরও আমরা কিছু বলিনি, যেহেতু ঘুরতে আসছি সবকিছু এনজয়তে নিয়েছিলাম। তারপর আমরা যাচ্ছি একটা দ্বীপে, সূর্য দ্বীপ সম্ভবত এটি। এখানের পরিবেশটা খুবই সুন্দর এবং চমৎকার। যেহেতু যোগাযোগ ব্যবস্থা খুব ভালো নয়, তাই সব মানুষ আসতে পারেন না। আমরা যেভাবে আসছি হয়তোবা কেউ এভাবে আসতে চাবেন না, কিন্তু যাওয়ার আরও বেটার একটি অপশান আছে, সেটি আমরা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে বলে দিব। এখানে দ্বীপটা নিরিবিলি, মানুষজন খুবই কম, খুবই সুন্দর, তবে আপনার সেফটি আছে। আমরা এখানে এসে দেখলাম একজন মানুষ জঙ্গলে শুয়ে আছেন, জানি না উনি কে। যাক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।